নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। গতকালই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গের সাগরে তৈরি হচ্ছিল এবং এর ফলে বেশ কিছু রাজ্যের অধিকাংশ জেলাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। তারই সঙ্গে সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর ভারতের ওপর থেকে সরাসরি এবারে আমাদের বাংলার ওপরে প্রবেশ করছিল, সেটা কিন্তু দেখাচ্ছিল। বর্তমানে আজকে লেটেস্ট আপডেটে আরও অনেকটাই পরিবর্তন হয়েছে। পরিবর্তনে কি হয়েছে, বাংলার ওপরে কতটা প্রভাব পড়বে এই পশ্চিমী ঝঞ্ঝার, আদৌ পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমাদের বঙ্গের ওপরে পড়বে কি না, এবং এই ঘূর্ণাবর্তের কি কন্ডিশন আজকে, সমস্ত তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটির মাধ্যমে জানাবো। তো এই ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। আমাদের ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। দেখুন, এখন আমরা দেখতে পাচ্ছি যে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এর ফলে এতে ব্যাপক হারে বজ্রপাত সমেত অনেকটাই ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, যেখানে দিগলিপুর, রানঘাট, পোর্ট ব্লেয়ার এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে পড়বে। কিন্তু তারই সঙ্গে সঙ্গে আমাদের ভারতের বেশ কিছু রাজ্যে, পূর্ব দিকের রাজ্য এর যে প্রভাব সেটা পড়বে। তো সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আসছে। গতকাল আমরা দেখেছিলাম একটি পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি পশ্চিমবঙ্গে এসে আছড়ে পড়ছিল, এর কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা তো রয়েছে, আজকে রাত্রের পর কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটা আমাদের উত্তর ভারতে, যেখানে গিলগিট, বালুচিস্তান হয়ে এখানে তাজিকিস্তান, জম্মু কাশ্মীর, লাদাখ এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছড়ে পড়বে। তো যার কারণে এই সমস্ত অঞ্চলগুলিতে ব্যাপক হারে তুষারপাতের আমরা সম্ভাবনা তো দেখতে পাচ্ছি। একই সঙ্গে সঙ্গে আমাদের বঙ্গের সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তর জেরেও কিন্তু পাদুচেরি, তাঞ্জাবি, নাগাপাত্তাম এই সমস্ত, অর্থাৎ দক্ষিণ ভারতেও আমরা বৃষ্টির সম্ভাবনা, মানে উত্তর ভারত আর এদিকে দক্ষিণ ভারত দুটো সাইডেই কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি, জোড়া প্রভাব। এদিকে উত্তরে তুষারপাত এবং দক্ষিণ সাইডে বৃষ্টি। তো আমরা একটু জুম আউট করব, তো জুম ইন করলাম আমরা। তো এখানে যদি আমরা একটু এগোতে থাকি, এগোতে আমরা সর্বপ্রথম এই ঘূর্ণাবর্ত কন্ডিশন দেখে তারপর আমরা পশ্চিমী ঝঞ্ঝায় যাচ্ছি। আগামীকাল 9 তারিখের যদি পরিস্থিতি দেখি, তো 9 তারিখে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, তারপরে তিরুনেলভেলি, মাদুরই, তারপরে তন্দি এই সমস্ত সাইডগুলোতে, তুরুচি এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার 10 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, তো 10 তারিখে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। 11 তারিখে যদি দেখি, 11 তারিখে রয়েছে। 12 তারিখে, 13 তারিখে দক্ষিণ ভাগে তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু 12 তারিখের পর থেকে আবারও দক্ষিণ চীন সাগর থেকে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের ভারতের দিকে আসছে। সবার প্রথম এইটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে প্রভাব ফেলবে, যার ফলে সেই সমস্ত জায়গাগুলো আমরা শুরুতে নাম বললাম, সেই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক হারে প্রভাব পড়বে এবং আস্তে আস্তে করে এটি এগোতে থাকবে এবং পশ্চিম বরাবর এগোতে থাকছে। দেখুন 14 তারিখের পর এটি এগোতে 15 তারিখ নাগাদ কিন্তু এটি, যেহেতু উত্তরের হাওয়া চলছে এবং উত্তরের হাওয়া শুষ্ক হাওয়া, তো তার কারণে কিন্তু এটা উত্তরের দিকে, অর্থাৎ উড়িষ্যা বা আমাদের বাংলার দিকে কিন্তু যেতে পারছে না। এর প্রভাব আমরা সরাসরি দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব ভাগেই পড়বে, যেখানে চেন্নাই, নাল্লোর, পাদুচেরি, তাঞ্জাবির এদিকগুলিতে ব্যাপক হারে পড়বে। দেখুন এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি রয়েছে, বেঙ্গালুরু, মাদুরই এই সমস্ত সাইডগুলোতে, এবং আস্তে আস্তে করে এটি এগোতে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাঙ্গালুরু, হানসান এই সমস্ত সাইডগুলো, মহীশূরি, কোয়েম্বাটোর এই দিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকছে। তো এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাব পড়বে। কিন্তু আমরা যদি 19 তারিখ অর্থাৎ শুক্রবারের পরিস্থিতিটা যদি দেখি আমরা, তো 19, 20, 21 মধ্যে কিন্তু কোনো প্রভাব আমরা আমাদের ভারতের দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছি না। মানে এদিকে 20 তারিখের পর থেকে ভারতের দক্ষিণ ভাগেও কিন্তু ঠান্ডা পড়বে, 23 ডিগ্রিতে নেমে আসছে। মানে এবার আস্তে আস্তে করে কিন্তু ভারতের দক্ষিণ সাইডে দেখুন 17 ডিগ্রিতেও নেমে আসছে। মানে বা 21 তারিখের পর থেকে দক্ষিণ ভারতও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা অনুভব করবে। এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝার কী প্রভাবটা পড়বে। তো আমরা শুরু থেকে শুরু করি।
মোটামুটি আমরা যদি দেখা শুরু করি এখানে বর্তমান পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশনটা আপনাদেরকে আমরা দেখিয়েছি। এরপরে 10 তারিখ বুধবার নাগাদ আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের বেশ কিছু জায়গায় এসে লাস্ট বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং এটা চীনের দিকে চলে যাবে গিয়ে। তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই, এই জায়গাটা আপনারা লক্ষ্য করুন, আরেকটু এগিয়ে গেলে 11 তারিখে যদি যাই আমরা, 11 তারিখে আবারও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এই সাইড হয়ে আসবে 11-12 নাগাদ। তো এটাও দেখুন আস্তে আস্তে করে ভারতের উত্তর সাইডে প্রবেশ করছে ঠিকই, কিন্তু প্রবেশ করে এই সমস্ত সাইডগুলোতে তুষারপাত দিচ্ছে। জম্মু কাশ্মীর, লাদাখ, বালুচিস্তান, এই সমস্ত সাইডগুলোতে গিলগিট, ভারতের উত্তর সাইড হয়ে এখানেই কিন্তু আবার এটা কমজোরি হয়ে যাচ্ছে। 15 তারিখের কন্ডিশান যদি দেখি, সোমবারেরটা বেশ শক্তিশালী ছিল, কিন্তু শক্তিশালী থাকলেও কী হচ্ছে, এইখানে লাস্টের প্রভাবটা শেষ হয়ে যাচ্ছে, মানে অতটা শক্তি বাড়িয়ে কিন্তু এটা আসতে পারছে না। 16 তারিখের টানা এখানে তুষারপাত থাকবে 15-16 নাগাদ। তারপরে 16-র পর আমরা যদি বুধবার 17 তারিখের পরিস্থিতিটা দেখি, তো বুধবার 17 তারিখেও দেখুন বেশ আরেকটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার কারণে এই সমস্ত সাইডগুলোতে গিলগিট সাইডটাতে ব্যাপক হারে তুষারপাত থাকছে। কিন্তু আমাদের বাংলার ওপরে দেখুন আপাতত দেখতে পাচ্ছি আমরা এটাও আসছে না। 18 তারিখে এটা চলে যাচ্ছে, এটা আসছে, এসে আছড়ে পড়ছে, আসার পর এখানেই কমজোরি হয়ে যাচ্ছে। শনিবার 20 তারিখে কন্ডিশানটাও যদি দেখি, তো 20 তারিখে এটাও এখানে আসছে, এসে এটা বেশ শক্তিশালী ঝঞ্ঝা আছে। দেখুন গতকাল আমরা দেখেছিলাম এটাই এইখানে আসছিল, কিন্তু আজ আমরা লেটেস্ট আপডেটে দেখতে পাচ্ছি যে 21 তারিখে এটি ভারতের উত্তর সাইডে থাকছে। উত্তর সাইডে থেকে 22 তারিখের মধ্যে একটু এগোলো আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি আছে একবার দেখিয়ে দিই। দার্জিলিং, দোত্রি, সিরাইকলা, সোরেং, কালিম্পংয়ের পশ্চিমভাগ, গাইজিং হয়ে সিকিম, মানগান এই দিকগুলিতে কিন্তু বৃষ্টিটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। গতকাল আমরা যেমন দেখেছিলাম আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এছাড়া অসম নিয়ে সেই প্রভাবটা কিন্তু আর নেই। শুধু উত্তরের দার্জিলিং সাইডটাতে কিছুটা, কালিম্পংয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। আপাতত যেহেতু এগুলো এখন অনেক দিন বাকি আছে, এই আপডেটগুলো কিন্তু পরিবর্তন হবে। এখন বৃষ্টি দেখাচ্ছে না মানে যে পরবর্তীকালে বৃষ্টি থাকবে না এমনটিও নয়। দেখা গেলো গতকাল, আগামীকাল দেখাচ্ছে আরও বৃষ্টি হচ্ছে, আপডেট পরিবর্তন হয়ে। তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এর পরের আপডেটগুলো যাতে প্রোভাইড করতে পারি। দেখুন এদিকে কিন্তু পর এবারে শক্তিশালী ঝঞ্ঝা ঢুকছে, তো এইগুলো আমাদের ভারতের উত্তর ভাগে পূর্বভাগে আসবে, যার কারণে আমাদের বাংলার দিকেও এবারে বৃষ্টির সম্ভাবনা থাকবে আস্তে আস্তে করে। ডিসেম্বর, জানুয়ারি এই সময় পশ্চিমী ঝঞ্ঝারই মাস, এবং এই সময় পশ্চিমী ঝঞ্ঝার ফলেই বৃষ্টি হয়। যাই হোক, আপনাদের কাছে আমরা এটা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে, দেখে নেব আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে ভোরবেলা। সবার প্রথম আমরা ভোর 5-9 তারিখের আমরা যদি পরিস্থিতিটা দেখি, দেখুন এই সমস্ত সাইডে কিন্তু ব্যাপক হারে তাপমাত্রার ডাউনফল। 11 ডিগ্রি মাইনাস, 13 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি করে কিন্তু এই সমস্ত অনন্তনাগ, গিলগিট, লে, মানালি এদিকগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে প্রভাব, তুষারপাত, ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। তারই সঙ্গে সঙ্গে এদিকে আমাদের কলকাতার দিকে যদি দেখি, কলকাতার দিকে 16 ডিগ্রি, 13 ডিগ্রি হয়ে এখানে দক্ষিণ 24 পরগনা হয়ে, পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর দিক থেকে আমরা 14-13-র মধ্যে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে বলরামপুর, জামশেদপুর, জাগুদা, পুরুলিয়াতে 12-13 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকেও 13 ডিগ্রি, 14 ডিগ্রি, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া হয়ে বীরভূম, বহরমপুরে 14 ডিগ্রি থাকছে। পূর্ব বর্ধমান এবং নদিয়া নিয়ে 14 ডিগ্রি, 13 ডিগ্রির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেটা হুগলি, উত্তর 24 পরগনা নিয়েও সেম পরিস্থিতি থাকছে। এদিকে বাংলাদেশের ঢাকা এই সমস্ত সাইডেও 13, 14, 15, 16-র মধ্যে থাকবে, এবং উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে 12-13 হয়ে, এদিকে দার্জিলিং সাইডে 8 ডিগ্রি তাপমাত্রা আসবে। কালিম্পং দিকে প্রায় 8 ডিগ্রি থাকছে। দোত্রি, সৈকলা, সোরেং এদিকেও 3 ডিগ্রির মধ্যে আসছে। দেখুন ব্যাপক ঠান্ডা কিন্তু আমেজে ওরা ঢুকছে বাংলার উপরে। যাই হোক, একটা প্রভাব তো আমরা দেখতে পাচ্ছি। আর কিছুদিন তো আপাতত বৃষ্টি নেই, তবে বৃষ্টিটা আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু সক্রিয় হয়েছে, তার কারণে কিন্তু বৃষ্টি আসতে পরবর্তী আপডেটগুলোতে, সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এদিকে দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি 13-14 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা থাকতে পারে, এমনটাই নতুন আপডেটে আমরা জানতে পারছি। তো যাই হোক, আপনাদের কাছে আমরা সম্পূর্ণটা তুলে দিলাম। অসময় তাই শিলং দিকটাতে 9, 13, 14 করে দেখতে পাচ্ছি। আর এদিকে উত্তর ত্রিপুরাতেও আমরা 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি থাকবে। তো এই ছিল এখনকার আপডেট, 15-14-র মধ্যে থাকবে ত্রিপুরায়। এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অবশ্যই ধন্যবাদ এতটা দেখার জন্য ভিডিওটিকে।